তো অন্য কোথাও দেবো? দেখো না ছেলেটা কখন থেকে কি আজে বাজে কথা বলছে। আরে আজে বাজে কিছু বলিনি আমি ওকে। আমি কি কাউকে গালি দিয়েছি? তুমি তো ভালোই তো দেখতে। দেখো ভাই, সিম্পল একটা কথা, যদি তোমার একটা মেয়েকে ইমপ্রেস করতে হয় তাহলে তুমি মেয়েটাকে ইমপ্রেস না করে তুমি একবারে মেয়েটার মাকে ইমপ্রেস করে দাও, ঠিক আছে? তাহলে মেয়ের মা যদি ইমপ্রেস হয়ে যায় তাহলে মেয়ে তো এমনি অটোমেটিক্যালি তো ইমপ্রেস হয়েই যাবে, কারণ মার পছন্দই মেয়ের পছন্দ। একটা মেয়ে আসছে সাথে মা আছে ভাই, কিছু বলবো যদি মা ধরে দেয়। বাট একটা কথা আছে না, ডর কে আগে জিত হে, চল বেটা। देखा जो तुझे जानम हुआ है बुरा ये काली काली आंखें। আন্টি বলছি একটু কথা বলবো। হ্যাঁ বলো। বলছি এটা কে? দেখে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে তোমার বান্ধবী। না, এটা আমার মেয়ে। ও তা ঠিকই তো বলেছি। তা মায়ের মেয়ে তো মায়ের বান্ধবী হয়। বলছি মেয়ের থেকে বেশি মাই বেশি ইমপ্রেস হয়ে যাবে মনে হচ্ছে আজকে, ঠিক আছে? তো দেখা যাক পরে মা মেয়ের মধ্যে ঝগড়া না লেগে যায়, কার সাথে আখিলদার বন্ডিংটা ভালো হয়। দেখ একটু আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, আমার সঙ্গে বলো। হ্যাঁ একটু তাহলে বলি। বলছি আজকে আমার বার্থডে তো, এখানেই বাড়ি তোমাদের? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই তো সামনেই বাড়ি। ও আচ্ছা, তাহলে তোমার সাথে একটু কথা বলবো, একটু দরকার, মানে আজকে আমার জন্মদিন তো সেই বিষয়ে একটু কথা বলতো। কি বলছে শুনে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বাবা তোমার মা দেখছি তো রেগে মেগে বেরিয়ে চলে গেল। বলছি আজকে না আমার বার্থডে, বুঝতে পারলে? এবার আজকে হচ্ছে জন্মদিন, ঠিক আছে আখিলদার, হ্যাপি বার্থডে। তো যাই হোক, আজকে জন্মদিন স্পেশাল ভিডিও মনে হয়, ঠিক আছে? তো জন্মদিনে ইমপ্রেস করছে, আর মেয়েটাও তো ভাববে যে একদিনই তো আজকে জন্মদিন, আজকে ইমপ্রেস হয়েই যায় বার্থডে গিফট হিসাবে। তুমি একটু আমার সাথে কেক কাটতে। আজকে আমার বার্থডেতে যদি কেকটা আমার সাথে না কাটো তো আমি হয়তো এবার বার্থডেটাও সেলিব্রেট করতে পারবো না। ছোটবেলায় বাবা বাবাকে হারিয়েছি, তারপরে বললো যে বাবা মা হারিয়েছি। এবার আমি জানি না আখিলদার কি আদৌ বাবা মা পাস্টে কোনো ব্যাপার আছে কিনা, নাকি ভিডিওর জন্য বললো, আমি ঠিক জানি না। তো এটা নিয়ে আমি কিছু বলবো না, বাট যাই হোক, দেখতেই পাচ্ছ একটা ইমোশনাল দিক দেখিয়ে আমাদের মেয়েটাকে আখিলদা ইমপ্রেস করতে চলেছে, ঠিক আছে? তো অনেক ইমোশনাল কথা বলছে যাতে মেয়েটা আখিলদার সাথে কেকটা কেটেই নেয়। তো দেখা যাক কেকটা কাটে কি কাটে না, কি হয়। বড় হয়েছি না, কোনো বন্ধু বান্ধবের সাথে বন্ধুত্ব করেছি। হ্যাঁ এত বড় হয়েছে একটা গার্লফ্রেন্ডও পাইনি। বড় একা একা লাগে আমার। জানি না মরার সময় জল পাবো কিনা। हमें पूछो क्या होता है। এ বাবা, তো তুমি একটু কি আমার সাথে কেকটা কাটবে, সেলিব্রেট করবে আমার সাথে? এরকম ভাই ইমোশনাল ভাবে বললে কারই বা সমস্যা থাকে ভাই? কারোরই সমস্যা থাকবে না ভাই। এরকম যদি তুমি বলো যে আমার এরকম এরকম জন্মদিন আজকে, আমার মা বাবা নেই, তাহলে তো অবশ্যই কাটবে বা এরকম হবে। বাট আজকে ইমপ্রেস করার কিছু দেখতে পাচ্ছি না, যে কি মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, ইমপ্রেস কখন করবে। এটা আমাকেই পছন্দ কেন হলো? আরো তো কত না, পছন্দের জন্য কেক কাটতে বলছি না। প্রবলেম আছে তোমার কাটতে? না, প্রবলেম নেই। হ্যাঁ চলো তাহলে কাটবে আমার সাথে একটু কেকটা। তুমি এমন ভাবেই বললে, তোমার মা বাবা নেই তো। তো কি করব, নেই না, থাকলে তো মা বাবার সাথেই কাটতাম, তোমাকে বলতাম। তো ঠিকই, ঠিক আছে কাটতে পারি, সমস্যা নেই আমার। ঠিক আছে তাহলে নাও কাটো, ধরো, মানে হাতে হাত ধরে কাটলে অসুবিধা নেই তো? না না ঠিক আছে, বার্থডে তো না, হাত হ্যাঁ ধরে নাও, রাখলে কি ঠিক আছে। আছে। এই যে ভাই আখিলদা বসতে দিলে শুতে চাই, তো ভাই এমনি কাটছিল, তো এখন আবার আখিলদা বলছে হাত ধরে কাটলে সমস্যা নেই তো। না না, কোনো সমস্যা নেই, তোমার তো জন্মদিন আজকে, সব চলবে সব। আরে আরে নামটা কেটে দিল, নামটা কেটে দিলা। ভাবলাম নামটা আমি কাটবো না, এমনি। কি যে বলি ভাই, একটা কেক কাটানে এত কিছু ভাই, নাম কেটো না, এই কেটো না, সেই কেটো না, ভাই কেকটা তাহলে কেন কাটছো? কেকটাই কেটো না। এই আমার নামটা কাটা যাচ্ছে সবার জীবন থেকে। আচ্ছা ঠিক আছে, টেনশন করতাম না, কেকের নাম কাটা গেছে তো কি হয়েছে? হ্যাঁ, এই নামটা তুমি মনে লিখে নিলে তো সেটা সারা জীবন থাকবে। কেকের নাম কাটা গেছে তো কি হয়েছে? হৃদয় তোমার নাম লিখে দেব। পিক আপ লাইন শুরু হয়ে গেছে, পিক আপ লাইন না মানে ইমপ্রেস করার জন্য ফ্লার্টিং স্কিল শুরু হয়ে গেছে আমাদের আখিলদার। তো দেখা যাক মেয়ে কি প্রেমে পড়বে নাকি পড়বে না। তো দেখতে থাকুন আর জানতে থাকুন। এই থাক, আর জন্মদিন আর টেনশন করে লাভ নেই। নাও 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 নাও, এই পাশে একটা কাটো। হ্যাপি বার্থডেও তো বললে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানে আমি খাইয়ে দিচ্ছি। আমি কেন? না না, তো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না আমি তোমাকে একটু খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ,
তোমার বার্থডে বলে কথা। থ্যাংক ইউ। মানে তোমার বার্থডে না, তাহলে তো তোমাকে খাওয়ানোর দরকার নেই। না সমস্যা নেই, আচ্ছা, তুমি তাহলে- খেলে খুশি। আচ্ছা হ্যাঁ, রে ভাই মেয়েটা আখিল লাগে ইমপ্রেস করছে না, আখিলটা মেয়েকে ইমপ্রেস করছে, কিছু বুঝতে পারছি না ভাই। জন্মদিন বলে এত ছাড় পাওয়া যায়? তাহলে ভাই আমি বার্থডের দিনই ভাই এবার থেকে এরকম ভাবে কেক ফেক নিয়ে চলে যাবো মেয়েদের কাছে, বলবো যে আমার জন্মদিন, আজকে একসাথে কেক কাটবো, দেন মেয়ে মনে হয় আমাকে ইমপ্রেস করবে হয়তো আমার বার্থডে বলে। তো এটাই করতে হবে ভাই, এটাই টেকনিক, বুঝতে পারছি আমি। এই না তোমার বার্থডে তো খুশি হব না? এইসব মেয়েরাই না দুদিন পরে ছেলেদেরকে মারে ঘুষি। जो जुदा हो गई तेरी सदा खो কেন জানি মনে হচ্ছে ভাই হাসি পাচ্ছে না, জোর করে হাসছে, ঠিক আছে? না আমি তোমার খাইয়ে দিই। আরে এত বড় হা করছো কেন? এইটুক কেকের জন্য এত বড় করছে না, এত বড় করছে। কেক খাচ্ছে ভাই, যেমন ভাই ইচ্ছা তেমন হা করবে ভাই, এতে ছোট বড়োর কি আছে ভাই? যতটা ভালো লাগবে ততটা করবে ভাই, এতে আবার এরকমভাবে বলার কি আছে, আর এরকমভাবে হাসার কি আছে? আর হাসবে যখন জোর করে কেন হাসছো, যখন তোমার হাসি পাচ্ছে না? অ্যাক্টিং ভাই, একদম ডাউন টু আর্থ অ্যাক্টিং ভাই। আমি পুরো কেকটা দিয়ে দেবো নাকি? একটুখানি তো হা করলাম। না মনে হলো অনেকটা করলে। না না না, ইয়ে রাম, তোমার সব জায়গায় লেগে এই মানে মানে মুখের সব জায়গায় লেগে গেল। সরি সরি সরি। হ্যাঁ জিভ দিয়ে একটু চেটে নাও। কি ভাই এরকম ডার্ক কথা বললে কি মেয়েরা আদৌ ইমপ্রেস হয় ভাই? আমি যদি একটা মেয়েকে যদি এরকম চাটা চাটি জিভ দিয়ে এই সেই বলি, তাহলে কি মেয়েটা ইমপ্রেস হয়ে যাবে ভাই? কিন্তু এই আখিলরা কি ভাই বললে কোনো কিছু হয় না ভাই, আরো হাসে মেয়েরা ভাই এরকমভাবে। আমি যদি করি আমার মনে হয় না ভাই এরকমভাবে হাসবে ভাই, চড় মারবে চড়, বলে বাড়িতে মা বোন নেই, এটাই বলবে। আমি জানি ভাই আখিলরা কি করে পারে এগুলো, হি ইজ সো ট্যালেন্টেড ব্রো। হাসছে কেন? আমি কি খারাপ কথা বলছি? এরকম ভাবে রাস্তার মাঝে কেক কাটা আমি প্রথম দেখলাম। আচ্ছা তাহলে রুমে নিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ নিয়ে যাও, যেখানে খুশি নিয়ে যাও, শুধু এই রাস্তায়, ঠিক আছে? এরকম ভাবে ভিডিও বানিও না, ঠিক আছে? লাগছে মনে হচ্ছে স্ক্রিপ্টেড মনে হচ্ছে না যে জেনুইনলি, ঠিক আছে? তোমরা এরকম হঠাৎ করে দেখেছো, তুমি ইমোশনাল কথা বলে কেক কাটছো, তারপরে আবার ভুলভাল ডার্ক জিনিস বলে দিচ্ছ, মানে এরকম হয় কি করে? তোমরা পার্সোনালি চলে যাও আর ভিডিও বন্ধ করে দাও। তুমি জানো আজ থেকে বহুদিন আগে প্রথম এই দিন আমি দেখেছিলাম পৃথিবীর আলো। আর তোমার সাথে কেক কেটে এখন না নিজের মধ্যে লাগছে অনেক ভালো। रग वो समाया मेरे मुझको खुदाया मेरे। সিরিয়াসলি ভালো লাগছে আমার এখন। আর ভাবছি আরো কিছু খেলে আরো ভালো লাগতো হয়তো। মানে এই যে বার্থডেতে শুধু কেকের সাথে আরো হয় না, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক কিছু খাই। আচ্ছা হ্যাঁ ভাই, তো রেস্টুরেন্টে যাও ভাই, যে খাও বা এই রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এরকম ভালো লাগে না, রোদ আসছে অনেক, এমনিও তোমরা রোদে কালো কালো হয়ে যাবা। তুমি হয়তো বললে বিশ্বাসই করবে না যে মানে এই প্রথম কোনো মেয়ের হাত থেকে খেলাম আমি কেক। তোমার মতন মেয়ে যদি একটা জীবনে পাই না, তাকে এত ভালোবাসবো যার মধ্যে থাকবে না একটু ফেক। ভাই এই ডায়লগগুলো যদি আমি শিখতে পারতাম, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে আমার জন্য ভাই ফিট আছে হয়ে যেত। এই জিনিসটা যদি আখিল্লাই পারবে। এত কনফিডেন্স নেই ভাই জীবনে, এত কনফিডেন্স চাই না ভাই। একটা কথা আছে না, মদ আ যায় লেকিন ইতনা কনফিডেন্স না আয়। আমি সিরিয়াস বললাম, আর তুমি আমাকে একটা সুযোগ দিয়ে করে নিতে পারো চেক যে আমি যে কথাটা বলছি সেটা অরিজিনাল নাকি ফেক। মানে রিয়েল ভালোবাসা থাকবে। এখনকার ভালোবাসা রিয়েল বলে হয় না। হ্যাঁ ওর জন্যই তো বলছি না যে আমি এমন ভালোবাসবো যার মধ্যে থাকবে না কোনো ফেক। তুমি খাবে একটু কেক? না না। আর এরকম রাস্তার মধ্যে মানে কেক কেটে তো নিজেকে দেখে মনে হচ্ছে আমি এমন একটা কাজ করে ফেলেছি, মানে বিরাট ধন্য। তো বলো আর কি করতে পারি তোমার জন্য? ভালো করে নিয়ে গিয়ে জামাই আলো। আমার জন্য আর কি করবে? আমি কে? আমি তো একটা অচেনা মেয়ে। আর চেনা হতে কত টাইম লাগে? 5 মিনিট লাগবে। মোটেই না। কারোর সঙ্গে যদি সারা জীবন থেকে কি 5 মিনিট কি তার সঙ্গে থাকা যায়? হ্যাঁ চেনা যায়? অবশ্যই, যদি চাও তো 5 মিনিটেই 5 জন্মও থাকা যায়। 7 জন্মের তুমি কেন 5 জনম থাকো 10 জনম থাকো, আমার ফিডে এসো না। আর ফিডে এসেছো যখন এরকম করো না, জেলাসি হয় জেলাসি। বোঝো না? হ্যাঁ বলে ভালোবাসা তো 5 মিনিটের জন্য হয় না। তাহলে কত? 30 মিনিটে তো 30 মিনিটে 5 মিনিট না তো কত মিনিট বলবে তো? 5 মিনিটে কি ভালোবাসা হয়? কত মিনিট বলবে তো? সারা জীবন সারা জীবন।
না সেটা হবে না, কারণ ভাই প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন মেয়ে ভাড়া করে নিয়ে আসবে ভাই, নিয়ে এসে ভিডিও বানাতে হবে। তো ভাই ভালোবাসার কথা তো বলা যাবে না ভাই, কন্টেন্ট এরকম, ঠিক আছে? কন্টেন্ট এসা বানাও কি कोई কপি না কর পায়। ভালোবাসার এখানে কোনো ইয়ে নেই, এখানে শুধু মেয়ে ইমপ্রেস করার সিস্টেম চলে, আর কোনো সিস্টেম চলে না। জীবন মানে ভালোবাসতে হবে। হ্যাঁ, অবশ্যই আচ্ছা, তারপরে ধরো বুড়ো হয়ে গেছে, তখনও কি ভালোবাসতে হবে? অবশ্যই ভালোবাসতে তখন হবে। কিভাবে ভালোবাসে মানুষ? ভালোবাসা মানে কি? ভালোবাসতে হবে, হাতের হাত রেখে থাকতে হবে। হ্যাঁ, হাতে হাত, আর কোথাও কিছু রাখতে হবে না। আমি তোমার কাছে রাখবো। হ্যাঁ ভাই ভাই দেখো ভাই, প্রত্যেকটা ভিডিওতে ভাই এরকম ভাই ভুংভাং জিনিস জিজ্ঞেস করবে আকিলা, ঠিক আছে? অনেক কিছু জানবে। না না না, আমার কিছু জানা দরকার নেই। বাবা আমি এরকম বাড়ি ভাবে যেতে বললে হবে আমি আমাকে। কি করে উঠেছি? জন্মদিনে এরকম কষ্ট দিনে জানো তো, যার জন্মদিন হয়, তোমার জন্মদিনে তোমার মা বকে? জনর হেসে যাচ্ছ জনর মুখের একদম না, মোটেই না। তাহলে তুমি যা চাও তাই দেয় না? অবশ্যই। তাহলে আমার আজকে জন্মদিন, হ্যাঁ। আমিও যা চাইবো তোমার তাই দেওয়া উচিত। হ্যাঁ লজিক আছে, জন্মদিনে ভাই যা চাই তাই দিতে হবে। দেখি আকিলদা কি চাই। আচ্ছা বলো তোমার কি চাই? কেকটা খেয়ে কেমন লাগলো? ভালোই। মানে টেস্টি লাগলো? টেস্টি তো। কিন্তু আমার মনে হচ্ছে কেকের থেকেও তুমি বেশি টেস্টি, তুমি হবে আমার বেস্টি। तू मेरा ठिकाना তো ভাই এত কিছুর পরে ভাই বেস্ট ফ্রেন্ডের জন্য অ্যাপ্রোচ করলো, কারণ এত কিছু বলে ভাই বেস্ট ফ্রেন্ড বানাতে যাচ্ছে ভাই। তাহলে ভাই গার্লফ্রেন্ড বানাতে গেলে কত কিছু বলবে। বেস্টি আছে নাকি আবার? না, আমার না, বেস্ট মেয়েদের তো আবার বেস্টি থাকে। বেস্টি থাকা মানেই কাল নাগিনি থাকা। ও আচ্ছা, ছোবল মারে না? হ্যাঁ অবশ্যই। আমি ওরকম একজন চাইছি, আমাকে ছোবল মারবে। ও মাঝে মাঝে ছোবল মারা মানে বলে বাইট দেওয়া। হ্যাঁ, আর যেটা ছেলেদের কাছে মনে হয় লাভ বাইট। এত যখন ছোবল খাওয়ার ইচ্ছা ভাই, তাহলে ভাই আমার বাড়ির পাশে অনেক বড় জঙ্গল আছে, এইখানে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। এইখানে ভাই বহুত বড় বড় সাপ আছে ভাই, অনেক রকমের সাপ পাওয়া যায়, ঠিক আছে? সো ভাই দারুস গক্ষ টক্ষ, দারুস সাপ তো কামড়াই না, সরি, গক্ষ টক্ষ, তারপরে হচ্ছে তারপরে সেই কি কালার সাপটা হয়, ওইগুলো আছে। তো এইখানে লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে আসো দাদা আকিলদা। তো যত কামড় খাওয়ার ইচ্ছা সব এখানে আসো, সব পূরণ হয়ে যাবে। নাকি আরে না, ওরকম কেউ নেই। ছোবল টোবল তুমি মেরেছো কাউকে? না, আমি মারিনি, আমাকে অনেকে মেরেছে। আমাকে অনেকে মেরেছে। কোথায় মেরেছে? কই দেখছি না তো লাভ বাইট। আকিলা যাই বলে তাতেই হেসে দেয়, আমার তো হাসি পাচ্ছে না। তা ওই মেয়েটা হাসছে কেন আমি বুঝতে পারছি না, মানে মেয়েরা কি আলাদাভাবে সব কিছু ভাবে নাকি কি জানি, মানে হাসি পাওয়ার মতো তেমন কিছু বলছেই না। এই আরেকটা জিনিস না আমি ভুলেই গেছি, শুধু কেক না আরেকটা জিনিসও খাওয়াবো বলে নিয়ে এসেছিলাম। কি? কোথায় রেখেছি? ও প্যান্টের মধ্যে রেখে। ও প্যান্টের মধ্যে রেখে। আরে 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 প্যান্টের মধ্যে না, প্যান্টের পকেটের মধ্যে, সেটা বলো। আমিও ভাবলাম সেটাই, যে প্যান্টের মধ্যে কি রেখেছে ভাই, কি দেবে কে জানে। একটা জিনিস, এই দেখো ললিপপ। ললিপপ lollipop I want 2 lollipop I want 3 lollipop I want 4 lollipop lollipop একটা তোমার একটা আমার। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, পারো তো চুষতে, পারো তো চুষতে। মধু গিলে খাবি কি আমায় চুষে খাবি কি এই আকিলদার ললিপপ দুটো কিন্তু ছোট অনেক, ঠিক আছে? মানে হাতে যেই ললিপপগুলো আছে সেগুলোর কথা বলছি, অনেক ছোট, একটু বড়ও দিতে পারতো বার্থডেতে, একটু মানে কিপটা বার্থডেতে খাওয়াই না, ললিপপ খাওয়াই বার্থডেতে। কোথায় ভালো 5 স্টার হোটেলে নিয়ে যেয়ে একটু বাটার নান আর একটু বাটার চিকেন এসব খাওয়াবে, ললিপপ দিচ্ছে ভাই। মানে মানে সরি, খাও তো, সেটা আমি চুষার কথা বলে ফেলেছি, মানে খাও তো এটা। হ্যাঁ, খাও দেখি। খাবো। ভাবছো খারাপ কিছু? দেখো তুমি খাও দেখি। আরে মুখ থেকে বের কর, মুখের মধ্যে ঢুকিয়ে রাখতে নেই অনেক সময়। তুমি জাস্ট একটা ললিপপ নিয়ে ভাই এরকমভাবে জন্মদিনের দিন ললিপপ নিয়ে একটা মেয়েকে দাঁড়িয়ে এতক্ষণ ধরে বক বক করে ভাই এত কিছু বলে ভাই, তারপর ললিপপ দিয়ে তুমি বলছো চুষতে ভাই, কুচবি ভাই। আর মেয়েটা ভাই হাসছে ভাই, ভাই এরকম হয় আদৌ ভাই? আমার তো মনে হয় না ভাই। এর জন্যই বলি স্ক্রিপ্টেড ভিডিও ভাই, এইগুলো এরকম ভাই হয় না ভাই। যাই করো তুমি নিজে করতে যাও না, তাহলে ভাই তোমার সাথে যেগুলো হচ্ছে তার উল্টো হবে ভাই। এই ললিপপটা নিয়ে তোমার পেছনে গুজে দেবে ভাই। শোনা হয়নি? হ্যাঁ, বলো। বলছি তোমার বার্থডেটা কবে? আমার জানুয়ারিতে। জানুয়ারিতে? ও আচ্ছা, তাহলে তোমরা তো অনেক ভালো হও গো। কেন? যাদের জন্ম মান্থ জানুয়ারি তারা কারোর সাথে করে না আড়ি। হ্যাঁ, আর তাদের মনটাও তো কখনো থাকে না ভারী, সবসময় হাসে, মানে এই যে তোমার মতো। দেখলাম ভিডিওতে ভাই ওই মেয়েটার মা এসেছিলাম, তো ভাবলাম মাকে হয়তো ইমপ্রেস করবে, কিন্তু ফার্স্ট টাইমে দেখলাম চলে গেল আর আসলোই না। তো দেখা যাক লাস্টে কী হয়, লাস্টে দেখতে হয় ভাই।
এবার তুমি কি করবে, যাবে আমার বাড়িতে নাকি কি তোমার মা রে, এত দেরি হচ্ছে কেন? কি অ্যাক্টিং ভাই, কি অ্যাক্টিং ভাই। ভিডিওর টাইম হয়ে গেছে 17 মিনিট 54 সেকেন্ড। তারপরেই ভাই ওই মেয়েটার মা এতক্ষণ আসেনি ভাই, এখন চলে এসছে ভাই মেয়েটাকে খুঁজতে, মানে ক্যামেরার পাশে দাঁড়িয়েই ছিল ভাই, বুঝতেই পারছো তোমরা। তাও তোমরা বলবা এটা স্ক্রিপ্টেড না, এটা অরিজিনাল, ঠিক আছে? তো অডিয়েন্স এত বলো বাড়ি চল। ও মা শোনো শোনো। কি বলছিস? তো ভাই মেয়েটাকে নিতে চলে এসছে ওর মা। যে এতক্ষণ কোথায় ছিলি, এত দেরি হচ্ছে কেন তোর? হ্যাঁ, তো দেখি কি এক্সপ্লেনেশন দেয় আমাদের দিদিটা। ইমপ্রেস যদি হয়ে যায় তাহলে অবশ্যই ভুলভাল এক্সপ্লেনেশন দেবে, আর যদি ইমপ্রেস না হয় তাহলে নিশ্চয়ই সত্যি কথাটা বলে দেবে। দেখা যাক কি হয়। দেখো না ছেলেটা কখন থেকে কি আজে বাজে কথা বলছে। আরে আজে বাজে কিছু বলিনি আমি ওকে। কেন, কি বলেছে? কিছু বলনি তুমি? কি বললাম আমি? এই যে কত কথা বললে। আরে না না, আমি শুনেছি কাকিমা পৃথিবীর যত আজে বাজে জিনিস সব কিছু বলে দিয়েছে আজকে। শুধু ডাইরেক্টলি বলেনি, ইনডাইরেক্টলি বলেছে, কিন্তু সব বলেছে। আমি মেয়েটার পাশে আছি ভাই। তো দেখা যাক আন্টি কি করে। এর বিচার চাই, আমাদের বিচার চাই আজকে। কেক কেটেছি তো বলছি যে এবার আমার জন্মদিন তো কিছু একটা গিফট দাও, এটাই বলেছি। জানো মা কি গিফট চেয়েছে? কি? আমাকে বউ বানাবে বলছে আর ও জামাই হবে বলছে। জামাই সেজে আমি হাজির হয়েছি। বিয়ে সম্পর্ক, এবার দেখা যাক কি হয় কি হয় কি হয়। ধুমতানা দেখি আমাদের আন্টি কি মানবে কি মানবে না। করেছি ওই ভালোই তো, বানিয়ে দে। কি বললা? তুমি তো ভালোই তো দেখতে। বুকটা ধড়াস ধড়াস করে হে, আমাদের আন্টি রাজি হয়ে গেছে ভাই। দেখলে ভাই, রোলা মানে তোমার ওরা এমন বানাও, ঠিক আছে? মেয়ের সাথে মাও তোমাকে পছন্দ করবে, ঠিক আছে? এটাই বলে ওরা হাই, যেটা আখিলদার আছে তোমাদের নেই। কেন? না আমি করব না। ও মা চলো তো। तुमसे प्यार हमें है कितना जाने जाना तुमसे मिल কি মেয়ে চলে যাচ্ছে কেন? মা তো রাজি, মেয়ে কেন রাজি না ভাই? এটা হবে না ভাই, খেলবো না ভাই। আখিলদার ভাই ওরা দিনকে দিন ডে বাই ডে হাই হয়ে যাচ্ছে। তো ভাই স্ক্রিপ্টেড ভিডিওর রাজা হয়ে যাচ্ছে ভাই দিন দিন। ভাই এত ভাই স্ক্রিপ্ট যে মেয়ে পড়াচ্ছে না, মানে স্ক্রিপ্ট মানে কি জানি কত করে যে ভাড়া করে, কত টাকা দিয়ে। ভাই আমিও কোনো না কোনো একদিন ভাই মেয়ে ভাড়া করে ভিডিও বানাবোই। আমি পুরো ভিডিওটা যদি মিডিলের পার্টটুকু দেখতে চাও, যেটা আমি স্কিপ করে দিয়েছিলাম, সেটা তুমি আখিলদার ভিডিওতে গিয়ে দেখতে পারবে। তো আজকের ভিডিও এটুকুই। আর তোমরা কেউ বাড়িতে এসব বাড়ির আশেপাশে এসব ট্রাই করো না। তো এগুলো স্ক্রিপ্টেড না করাই বেটার। আমার যেটুকু মনে হয় সেটুকুতে আমি বললাম। আমার তার পরেও যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা করতে পারো।